মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ করেই এক নাটকীয় মোড়। কয়েক দশক ধরে ইরানের রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে থাকা সর্বোচ্চ নেতা আলী খামেনাই নিহত হয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে তথ্যপ্রবাহ এখনও স্পষ্ট নয়, তবে যদি এই পরিবর্তন বাস্তব হয়ে থাকে তাহলে এটি শুধু একটি ব্যক্তির প্রস্থান নয়, বরং একটি যুগের সমাপ্তি এবং নতুন অনিশ্চিত অধ্যায়ের সূচনা। ইরানের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যেখানে সর্বোচ্চ নেতাই সামরিক, বিচারিক, ধর্মীয় এবং কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব বহন করেন। ফলে এই পদে হঠাৎ শূন্যতা তৈরি হলে তার প্রভাব বহু স্তরে পড়ে: রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায়। ঘটনার পর রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কেউ শোকাহত, কেউ উদ্বিগ্ন, আবার কেউ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মতামত ঘুরছে, যার কিছু আশাবাদী, কিছু শঙ্কা মিশ্রিত। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, এটি তাদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হতে পারে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন, বাইরের সামরিক বা কূটনৈতিক চাপ কোনো দেশের রাজনৈতিক রূপান্তরকে সরল পথে এগিয়ে নেয় না, বরং অনেক সময় তা ক্ষমতার দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। ইরানের বর্তমান ক্ষমতার কাঠামো বুঝতে হলে দেখতে হবে দেশটির প্রভাবশালী নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানগুলির দিকে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড, সংক্ষেপে আইআরজিসি, দীর্ঘদিন ধরেই কেবল একটি সামরিক বাহিনী নয়, বরং অর্থনীতি, শিল্প, অবকাঠামো এবং আঞ্চলিক কৌশলে বড় প্রভাব বিস্তার করে আসছে। পাশাপাশি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে ভূমিকা রাখে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই দুই কাঠামো এখন অন্তর্বর্তী সময়ে আরও শক্ত অবস্থান নিতে পারে। প্রশ্ন উঠছে, পরবর্তী নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত। তবে বাস্তবে রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা কাঠামোর সমর্থন এবং ধর্মীয় প্রভাব সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। যদি দ্রুত নতুন নেতা নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হতে পারে, কিন্তু যদি অভ্যন্তরীণ মতভেদ তীব্র হয় তাহলে অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকবে। ইরানের ভেতরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবি উঠে আসছে। সাম্প্রতিক বছরগুলিতে অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সামাজিক স্বাধীনতা নিয়ে বিতর্কের কারণে বহু মানুষ রাস্তায় নেমেছেন। তবে এই আন্দোলনগুলোর বড় সীমাবদ্ধতা ছিল ঐক্যবদ্ধ ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব। কেউ কেউ ১৯৭৯ সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত রাজপরিবারের উত্তরসূরি রেজা পাহলাভির নাম উল্লেখ করেছেন, যদিও এই প্রস্তাব ইরানের ভেতরে ও বাইরে সমানভাবে বিতর্কিত। আঞ্চলিক প্রেক্ষাপটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের, ফলে এই পরিবর্তন আঞ্চলিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি সংবেদনশীল। ইরান বিশ্বের অন্যতম জ্বালানি সম্পদ সমৃদ্ধ দেশ। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। বৈদেশিক বিনিয়োগ, মুদ্রার স্থিতি এবং অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য চাপের মুখে পড়তে পারে। তিনটি সম্ভাব্য দৃশ্যপট এখন আলোচনায় রয়েছে। প্রথম দৃশ্যপট, দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখা। এতে স্বল্প মেয়াদে স্থিতিশীলতা ফিরতে পারে, যদিও নীতিগত বড় পরিবর্তন নাও আসতে পারে। দ্বিতীয় দৃশ্যপট, নিরাপত্তা কাঠামোর প্রভাব বৃদ্ধি। আইআরজিসি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি যদি প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে তাহলে শৃঙ্খলা বজায় থাকেও রাজনৈতিক উন্মুক্ততার সম্ভাবনা কমতে পারে। তৃতীয় দৃশ্যপট, দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা। ক্ষমতার ভারসাম্য নিয়ে মতভেদ বাড়লে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ। ইতিহাস বলে, রাজনৈতিক পরিবর্তনের সময় নাগরিকরাই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েন। কর্মসংস্থান, মূল্যস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্য সবখানেই প্রভাব পড়ে। আন্তর্জাতিক কূটনীতিও নতুনভাবে সাজানো হতে পারে। একটি সম্ভাবনা হল নতুন নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে পারে। অন্যদিকে কঠোর অবস্থানও বজায় থাকতে পারে। এই সিদ্ধান্তগুলো নির্ভর করবে অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ও কৌশলগত বিবেচনার ওপর। এমন পরিবর্তনের সময় গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে,
তাই যাচাই করা তথ্যের ওপর নির্ভর করা গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক অনিশ্চয়তার সময় তথ্যযুদ্ধও সমান তীব্র হয়। সব মিলিয়ে ইরান এখন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে, একদিকে শূন্যতা, অন্যদিকে সম্ভাবনা। নতুন নেতৃত্ব কি সংস্কারের পথ নেবে, নাকি কঠোর নিরাপত্তা নির্ভর কাঠামো আরও শক্তিশালী হবে, এটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এই পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। দৌতাবৎ সম্পর্ক, আঞ্চলিক জোট, অর্থনৈতিক সমীকরণ সবকিছুই নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে। সবশেষে বলা যায়, যে পথই সামনে আসুক না কেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা থাকবে ইরানের জনগণের, তাদের অংশগ্রহণ, তাদের প্রত্যাশা এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তের ওপর। বিশ্ব এখন তাকিয়ে আছে একটি নতুন অধ্যায়ের দিকে, যা হয়তো আগামী প্রজন্মের রাজনীতিকেও প্রভাবিত করবে।